আমিও কিন্তু সবার মতোই প্রথম রোজায় ইফতার বানিয়েছিলাম, আর সেটা কিভাবে বানিয়েছিলাম সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে ছোলা বুটগুলো সামান্য লবণ আর খাবার সোডা দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। দেন হচ্ছে গিয়ে এই একটা আলুকে আমি সুন্দরভাবে সিদ্ধ করে কিউব করে কেটে নিয়েছি। বাকি মশলাগুলো আমি সুন্দরভাবে গুছিয়ে রেখেছিলাম। দেন কড়াইতে তেল গরম করে আমি আলুটা একটু লবণ, একটু হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে সুন্দর করে ভেজে রাখবো। বিকজ অফ এটা তো আর সিদ্ধ করার কিছু নাই, সুন্দরভাবে মুচমুচে করে ভাজলেই হয়ে যাবে ডান। আর আমি এখানে যেহেতু মোটামুটি ভালো পরিমাণেই তেল দিয়েছিলাম, এই সম্পূর্ণ তেলটা কিন্তু আমার লাগবে না। দ্যাটস ওয়াই আমি হচ্ছে গিয়ে যখন আলু ভাজা হয়ে যাবে তেলটা আমি সাইডে অন্য একটা পাত্রে রেখে দেব। দেন অল্প করে তেল দিয়ে আমি তার মধ্যে দিয়ে দিব আদা রসুনের পেস্ট, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়া আর জিরার গুঁড়া। তো আমি সামান্য জল দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আর এই কষানোর মধ্যে যাতে আদা রসুনের কাঁচা স্মেলটা না থাকে, দ্যাটস আমি আরেকটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিব। যখন মশলা থেকে তেলটা উপরে ভেসে আসবে তখন বুঝে যাব মশলা একদম কষানো ডান। তখন আমি হচ্ছে কি এই ছোলা বুটগুলো দিয়ে দিব, আর এই ছোলা বুটটা ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দেন আমি ঢাকনা দিয়ে অনেকক্ষণ ফুটিয়ে নিব। দেন হচ্ছে দেখলাম যে লবণটা একটু কম হয়েছে, আমি লবণটা অ্যাডজাস্ট করে মিশিয়ে নিলাম। দেন উপর থেকে তেল ছেড়ে আসলে বুঝে যাব এই তো আমার ছোলা বুট রান্না শেষ। এটাও কিন্তু মুড়ি দিয়ে খেতে হ্যাপি মজা লাগে। তো আমি আজকে একটু ডিফারেন্টভাবে বানাবো, দ্যাটস ওয়াই আমি দিয়ে দিলাম সেই ছোলা বুটের মধ্যে পেঁয়াজ কুচি আর হচ্ছে গিয়ে শসা কুচি আর ধনেপাতা কুচি, টমেটো কুচি আর এই যে ভাজা আলুগুলো। তারপরে দিয়ে দিব বাকি স্পাইসগুলো, দিয়ে দিচ্ছি হচ্ছে বিট লবণ আর দিয়ে দিব টমেটো কেচাপ। আর আরেকটা মজার জিনিস সেটা হচ্ছে তেঁতুলের চাটনি। আর এই তেঁতুলের চাটনিটা দেওয়াতেই কিন্তু খাবারের টেস্ট একদম ডিফারেন্ট হয়ে যাবে। সাথে দিয়ে দিলাম লেবুর রস আর দিয়ে দিলাম 2টা ডিম সিদ্ধ কিউব করে কেটে রেখেছিলাম। এখানে অবশ্যই আপনারা সাথে কাঁচামরিচ কুচি আর সরিষার তেল ইউজ করতে পারবেন, কিন্তু আমার হাজব্যান্ড অত বেশি ঝাল খায় না। তার সে আমি একদম অল্প ঝালেই রান্না করলাম, যেহেতু আমি শুকনো মরিচ ইউজ করেছিলাম। যাই হোক, আমার এই হেলদি রেসিপি তো রেডি। আর আমি এটা সার্ভ করব সিদ্ধ একটা ডিম 4 কোনা করে কেটে। তারপরে প্লিজ কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে রেসিপিটা।